দেখুন, আপনাদের আমি আগেই বলেছিলাম, যেদিনকে স্পেনে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে সৌরভ নিজেকে স্টিল প্ল্যান্টের মালিক বলে পরিচিত করেছিলেন এবং সঙ্গে সঙ্গে একথাও বলেছিলেন যে শালবনীতে 6 মাসের মধ্যে সেই কারখানার কাজ শুরু হয়ে যাবে, তখনই আমি পরিষ্কার বলেছিলাম এটা একটা বিশুদ্ধ ঢপ। শালবনীতে কোনো জমি সৌরভ গঙ্গোপাধ্যায় বা তার পৃষ্ঠপোষকতায় চলা কোনো টিএমটি বারের কোম্পানিকে দেওয়াই হয়নি। অথচ কিছু একটা করে দিতে না পারলে মানিজ্যত থাকে না। অতএব সৌরভ লেগেছিলেন, শালবনীতে যখন হলো না, তখন চন্দ্রকোনার ওই যে প্রয়াগের জমিটা পড়ে আছে সেটার দিকে হাত বাড়ানো যাক। এবং তিনি বোঝাই যাচ্ছে রাজ্য সরকারকে ম্যানেজ করে ফেলেছিলেন। কিন্তু আজকের হাইকোর্টের এই আদেশের পর গোটা ব্যাপারটা তো বিষবাউ জলে চলেই গেল। এবং এরপরে আদৌ ওই টিএমটি বার কোম্পানির মালিক ওই জমির মালিকানা পাবেন কিনা তা নিয়েই একটা মস্ত বড় প্রশ্নচিহ্ন উঠে গেল।